গত আসরে আমরা আমিরুল মোমিনিন হযরত আলীর জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে ইসলামের প্রচার ও প্রসার এবং কাফের ও মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে এই মহান ব্যক্তিত্বের অবদান নিয়ে কথা বলেছিলাম। আজকের আসরে আমরা ঐতিহাসিক গাদিরে খোমের ঘটনা বর্ণনা করব। দশম হিজরিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার উদ্দেশ্যে মক্কা গমনের সিদ্ধান্ত নেন এবং এই খবর মুসলিম উম্মাকে জানিয়ে দেন। আরব উপত্যকার সব মুসলমান এই খবর শোনার পর নবীজির সঙ্গে হজব্রত পালনের সৌভাগ্য অর্জন এবং এই মহান শিক্ষকের কাছ থেকে হাতে কলমে হজের আনুষ্ঠানিকতা শেখার লক্ষ্যে দলে দলে মক্কা পানে ছুটতে থাকেন। হজ সমাপ্তির পর আল্লাহর রাসূল মুসলমানদের নিয়ে মদিনার পথে রওনা হন। বিশাল মুসলিম কাফেলা গাদিরে খোম নামক স্থানে পৌঁছায়। এদিকে রাসূলুল্লাহ ওহির মাধ্যমে জেনে গিয়েছিলেন এটি তার জীবনের শেষ হজ। তাই তার ওফাতের পর কে মুসলিম উম্মার নেতৃত্ব দেবে তা নিয়ে তিনি খানিকটা চিন্তিত হয়ে পড়েন। এ অবস্থায় সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে বলা হয়েছে, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন। আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না। আর আপনি যদি বিরুদ্ধবাদী ও মুনাফিকদের ভয় করেন তবে আল্লাহ আপনাকে তাদের ক্ষতি থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। এই গুরুত্বপূর্ণ নির্দেশ পাওয়ার পর নবীজি সব মুসলমানকে সমবেত হওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে সবাই পরস্পরকে প্রশ্ন করতে থাকেন, কি এমন হলো যে সবাইকে থেমে যেতে হবে? এ প্রশ্নের উত্তর জানার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। এরপর দেখা গেল কয়েকটি উটের উপর তৈরি অস্থায়ী মঞ্চে উঠে আল্লাহর রাসূল খুতবা শুরু করেছেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জানানোর পর বলেন, হে লোক সকল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাদের কাছ থেকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার ব্যাপারে তোমরা কি ধারণা পোষণ করো? এ প্রশ্নের উত্তরে সবাই সমস্বরে চিৎকার দিয়ে বলে ওঠেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আপনার রিসালাতের দায়িত্ব সর্বোত্তম উপায়ে পালন করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। এরপর নবীজি আবার প্রশ্ন করেন, তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল? এছাড়া মৃত্যু পরবর্তী জীবনে ইহকালের ভালো ও মন্দ কাজের পরিণাম হিসেবে জান্নাত ও জাহান্নামের যে ব্যবস্থা রাখা হয়েছে তা কি তোমরা স্বীকার করো? সবাই আবার সমস্বরে বলে ওঠেন, জি, আমরা সাক্ষ্য দিচ্ছি। এরপর বিশ্বনবী বলেন, আমি দুটি মূল্যবান বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি। এর একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন ও অপরটি হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই দুটি বস্তু কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। কাজেই হে লোক সকল, কোরআন ও আহলে বাইতকে আঁকড়ে থাকো। এ সময় আল্লাহর রাসূল হযরত আলীর হাত তুলে ধরেন যাতে সবাই দেখতে পায়। এরপর নবীজি মুসলিম উম্মার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এটি গাদিরে খুমের খুতবা নামে বিখ্যাত। এই খুতবায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এই বক্তব্য প্রত্যাখ্যান করে, আলীর ইমামত মেনে নিতে অস্বীকৃতি জানাবে, তার উপর আল্লাহ প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। মহান আল্লাহ ইমানদার ও নেক আমলকারী বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যেসব বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন তাদের অন্যতম হলেন আল্লাহ রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণকারী ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা তার রাসূলের নবুয়তের প্রতিদান স্বরূপ তার আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করার নির্দেশ দিয়েছেন। সূরা আশ-শুরার ২৩ নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, বলুন, আমি আমার রিসালাতের জন্য তোমাদের কাছে আমার নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। এছাড়া সূরা সাবার ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন, আমি তোমাদের কাছে যে পারিশ্রমিক চাই তা শুধু তোমাদেরই কাজে লাগবে, বরং আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের ঐতিহাসিক খুতবার একাংশে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তোমরা জেনে রাখো, আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণকারীরা অত্যন্ত নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।
এবং ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, আপনাদের প্রতি সালাম, আপনারা বিনা হিসাবে চিরশান্তির আবাস জান্নাতে প্রবেশ করুন। কাজেই দেখা যাচ্ছে আল্লাহ রাসূলের দেখিয়ে দেয়া পথ অনুসরণ করতে হলে তাঁর আহলে বাইত আলাইহিমুসসালামের শরণাপন্ন হতে হবে, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। মানুষ যাকে অন্তর দিয়ে ভালোবাসে তাকে অন্ধভাবে অনুসরণ করতেও দ্বিধা করে না। আর সে ভালোবাসা যদি আল্লাহর অনুগ্রহ পাওয়ার আকাঙ্ক্ষায় হয়, তাহলে মানুষ অবশ্যই পূর্ণতা প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তাঁর রাসূল এবং রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণকারী ঈমানদার মানুষদেরকে ঠিক এ কারণেই বিনা হিসাবে জান্নাত প্রাপ্তির সুসংবাদ দেয়া হয়েছে।